সমস্ত রকম যন্ত্রপাতি আছে। চিপ লেভেলে যদি মোবাইলের দিক দিয়ে বলি তাহলে চিপ লেভেলে আইসি থেকে শুরু করে ডিউপ্লিকেট আইসি এটা আমার ভাই, নিজের ভাই, আমরা জমজ। লাইভ রিপেয়ারিং করে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা করা আছে সবই অত্যাধুনিক মেশিনে কাজ করা হয়। সব রকম আইফোন, ভিভো, ওপো, রিয়েলমি যত রকম আছে সব রকম হয়। রাতে নীলাদ্রিদা আমাকে ফোন করে জানালো যে ল্যাপটপটা রেডি হয়ে গেছে আর ভিডিও পাঠিয়ে দিয়েছে। তো ল্যাপটপে বললো যে স্ক্রিনে কিছু তেমন প্রবলেম ছিল না, স্ক্রিনে প্রবলেম ছিলই না, প্রবলেম ছিল হচ্ছে যতদূর সম্ভব মাদারবোর্ডে কোনো একটা ইউনিটে প্রবলেমটা ছিল। কালকে সন্ধ্যাবেলায় আমাকে নীলাদ্রিদা মেসেজ করে জানিয়ে দিয়েছে যে ল্যাপটপ রেডি হয়ে গেছে। তো প্রথমে তো সেদিনকে কথা হয়েছিল যে ৩,৫০০ টাকার মতো লাগবে যদি স্ক্রিন রিপ্লেসমেন্ট করতে হয়। তো দেখো চেনা জানা হওয়া বা কিংবা হচ্ছে মানে মোট কথা মার্কেট থেকে না করানোর ফলে কিন্তু একটা সুবিধা এটাই হয়েছে যে ৩,৫০০ টাকা বলেছিল ঠিকই, কিন্তু লাস্টে গিয়ে যখন দেখলো যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করতে হয়নি, এটা মাদারবোর্ডের একটা কোনো আইসির প্রবলেম ছিল, তো তাতে সে কিন্তু নিজে থেকেই আমাকে বলেছে যে ৩,৫০০ টাকা লাগছে না, চার্জটা আরও কমে যাচ্ছে কারণ স্ক্রিনটা রিপ্লেসমেন্ট করতে হয়নি। তো এটা আমার ২৪০০ টাকা পড়েছিল এই আইসিটা চেঞ্জ করতে, আর ইউএসবি পোর্ট শর্ট ছিল তার জন্য আরও ২০০ টাকা, মানে টোটাল হচ্ছে ২৬০০ টাকা পড়লো। এখন বাজে পুরো দুপুর ৩টে। আমি এখন নাগেরবাজার যাচ্ছি, নীলাদ্রিদার দোকানে গিয়ে হচ্ছে ল্যাপটপটা নিয়ে আসবো। ও আজকে কিন্তু ভিডিওতে ফুল ডিটেলস থাকছে যে মানে তার দোকানটা কোন জায়গায়, তারপর সে ল্যাপটপ সারাতে কীরকম কী চার্জ না নেয়, আর মানে কীভাবে তার দোকানে পৌঁছানো যায়, সব পুরো টোটাল ডিটেলসটা থাকছে। আর ফোন নাম্বারও স্ক্রিনের ওপরেও দেওয়া থাকবে আর ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, অ্যাড্রেসও দেওয়া থাকবে, তো তোমরা কিন্তু সেটা চেক করে নিতেই পারবে। তো আগের দিন হচ্ছে আমি যেহেতু ম্যাপটা খেয়াল করিনি, আমি মানে দেখিও নি যে তার লোকেশানটা কোন জায়গায়, আমি সেই জন্যে বেরিয়ে গেছিলাম আর খুব একটা ডিটেলস কিছু দিতে পারিনি। তো আজকে বলে দিচ্ছি, তার হচ্ছে দোকানটা নাগেরবাজারের একটু ভেতরে, স্লাইট জাস্ট ১-২ মিনিট হয়তো নাগেরবাজার থেকে ভেতরে। পরে আমরা হাটকোমর ক্রস করে উল্টোডাঙ্গা মোড় থেকে ডান দিকে লেক টাউন হয়ে বেরিয়ে যাবো, লেক টাউন হয়ে বাঙ্গুর অ্যাভিনিউ নিয়ে নেবো, নিয়ে ওখান থেকে নাগেরবাজার ঢুকে যাবো। এই সামনে বাঁ দিক দিয়ে ঢুকে যাবো সার্ভিস রোড ধরে বাঙ্গুর অ্যাভিনিউ ঢুকে যাবো। রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে আমরা ডান দিকে চলে যাচ্ছি, এই খালটা ক্রস করে সোজা চলে যাব, গিয়ে প্রথমে হচ্ছে ডায়মন্ড প্লাজা মলটা পড়বে ডান হাতে, আমরা সেখান দিয়ে সোজা যেতে থাকবো, যেতে একটা ওভারব্রিজ পড়বে, তো ওভারব্রিজটা না নিয়ে তার ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাবো।
এই ডান দিকে হচ্ছে ব্রিজটা, ব্রিজে উঠবো না, আমরা ব্রিজের নিচ দিয়ে বেরোবো। It's always darkest before the dawn. It's always quiet before the storm. We are not. এই যে নাগের বাজার মোড়, এখান থেকে কিন্তু আমরা বাঁ দিক ঢুকে যাবো। কলকাতা পুলিশের আগে দরকার অটোওয়ালা টোটোওয়ালাদের একটু সাহেস্তা করা। এখানে মানে সত্যি যেভাবে মাঝপথ দিয়ে ঘুরিয়ে যাচ্ছে অটোগুলো, সেভাবে মানে দুর্ঘটনা ঘটতে বাধ্য এইভাবে। এই যে এই সামনের যে গলিটা আছে, এই গলিটা দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। খুব সুন্দরভাবে একটা গেট বানানো আছে। এখান থেকে আর একটু ভেতরে গেলেই নীলাদ্রিদার দোকান। এই যে ল্যাপটপ রিপেয়ারিং এইসব যে লেখা আছে, এই দোকানটা। এসে গেছি আমরা নীলাদ্রিদার দোকানে। অলরেডি কিছু কাজ চলছে। দাদার এই পাশাপাশি দুটো দোকানই দাদার। এটাতে মেনলি রিপেয়ারিং হয় না তোমাদের? আচ্ছা, সব যন্ত্রপাতি আছে চিপ লেভেলে। যদি মোবাইলের দিক দিয়ে বলি তাহলে চিপ লেভেলে আইসি থেকে শুরু করে ডিউল লেখার আইসি সমস্ত কিছু রিপেয়ার হচ্ছে, এবং এখন একটা আইসি রিবেলিং করা হচ্ছে। এটা আমার ভাই, নিজের ভাই, আমরা জমজ। তোমার নাম দাদা? আমার নাম হিমাদ্রি শেখর চৌধুরী। এটা আমার বছর 15 হয়ে গেল এখানে দোকান। এখানে মোটামুটি হার্ডওয়্যার সফটওয়্যার সব রকম কিছু এখানে করা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ করা হচ্ছে, এখানে লাইভ রিপেয়ারিং করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা করা আছে, বোর্ডটা অবশ্য খুব খারাপ, ঠিক আছে, কিন্তু এই বোর্ডটাকে আমরা রেডি করব। এর আগে যার কাছে কাজ গেছিলো সে আইসিটা খুব বাজেভাবে কাজ করেছে, কিন্তু তাহলেও কিন্তু আমরা এই কাজটাকে সাকসেস করবো, কারণ কাস্টমারের বলা আছে ডেটা রিকভার দরকার। তো যাই হোক, তো এখানে কাস্টমারের মানে কাজ যেরকম বলে সেরকমই কাজ ডেলিভারি করা হয়, এবং শুধু এখানে কাস্টমার টু কাস্টমার, বিবি টু বিবি, এবং দূর দূর দিয়ে কাজ যেসব কাজ আসে, যে কাজগুলো কিন্তু এখানে পার্সেল আসে, সব কাজগুলো আমরা ডেলিভার করে থাকি, এবং সেই কাজটা যত্ন সহকারে কাজ করা হয়। এটা অনেক পুরনো দোকান। আগে এখানে ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং হতো, কিন্তু এটা আমি পরবর্তীকালে ওখানে শিফট করে দেওয়া হয়েছে। এবং এখানে সব রকম মেশিন যা দেখতে পাচ্ছেন সবই অত্যাধুনিক মেশিনে কাজ করা হয়, এবং খুব কেয়ারিং কাজ করা হয়। এবং এখানে মোবাইল রিপেয়ারিং সব রকম, আইফোন, ভিভো, ওপো, রিয়েলমি যত রকম আছে সব রকম হয় কাজ, এবং সব রকমের হার্ডওয়্যার সফটওয়্যার চিপ লেভেলের কাজ হয়, ডেটা রিকভারি থেকে আরম্ভ করে সব কিছু। চিপ বলতে মানে ওই চিপ লেভেল বলতে হ্যাঁ, এসওসি জিবি দেখতে পাচ্ছেন, এগুলো সব চিপ। এইসব সব চিপ আছে, প্রসেসর এগুলোর মধ্যে ইউএফএস আছে, ইএমসি আছে, সিপিইউ আছে, ঠিক আছে। তো এই যে এগুলো আছে ডুয়াল ডেকার, এগুলো সব আছে। তো এসব টোটাল সব কাজই এখানে নিজের হাতে করা হয়, ঠিক আছে। এত ছোট ছোট মাইক্রোচিপগুলো, হ্যাঁ সমস্ত সবই এখানে। হ্যাঁ, দেখুন এগুলো করা আছে, এগুলোর কিছু কিছু নষ্ট আছে, সেগুলো রিপ্লেস করে নতুন নেওয়া আছে, ঠিক আছে। সব কিছু কাজই এখানে করা হয়, সব রকম সার্ভিস এখানে পাওয়া যায়। যদি কাস্টমারকে এখানে আসতে হয় তাহলে কাস্টমারকে আমার দোকানে আসতে হয়। এটা হচ্ছে 273 প্রাইভেট রোড থেকে স্ট্রেট ঢুকে একদম পাশে অন্নপূর্ণা বুক স্টল আছে, বা সন্ধ্যা বুক স্টলের অপোজিটে আসলেই আমার এখানে দুটো দোকান আছে। একটা শিবানী টেলিকম, একটা দাদার বিজি সেবা সলিউশন। এখানে ভিজিট করলেই সকাল 10:30টার পর থেকে 2:30-3টে অবধি, আবার 6:30টার পর থেকে 10:30টা অবধি সার্ভিস পেয়ে যাবে। ঠিক। এছাড়া সব রকম অ্যাক্সেসরিজ এখানে আপনি পেয়ে যাবেন, যত রকম অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল, বোট, নেকব্যান্ড, ফিঙ্গার সব কিছু অ্যাক্সেসরিজ এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। লাইভ রিপেয়ারিং সব কিছু হবে, কোনো অসুবিধা নেই। এই বিশেষ করে মাইক্রোস্কোপ এই যন্ত্রটা কিন্তু সাধারণত কোথাও থাকে না, এটা তোমাদের এখানেই আমি দেখলাম ফার্স্ট টাইম। যারা চিপ লেভেলের কাজ করে তারা এইসব কাজ, যারা নিজে কাজ করে তাদের কাছে আপনারা এই টুলসগুলো দেখতে পারবেন, এবং তারা এইসব টুলস ছাড়া তো কাজ করতে পারবে না। তো এইসব টুলস ছাড়া কাজ করা সম্ভবই না।
কারণ একটা ছোটো ছোটো পার্টিকেল, যেরকম দেখুন এই আইসিটারই কাজ হচ্ছে, এই আইসিটার ছোটো ছোটো যে বলগুলো আছে, এই বলগুলো কোনো জায়গায় দিয়েছিল হয়নি। তো এই বলগুলো যদি কাজ করতে যায় তাহলে খালি চোখে করা সম্ভব হয় না, বা যারা করতে হবে তারা 15 মিনিটের কাজ দেখাচ্ছে আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে, যেটা সময় সাপেক্ষ, ঠিক আছে। এবং যেগুলো কিন্তু খুব যত্ন সহকারে কাজ করতে হয়। তো এগুলো যদি করতে হয় তাহলে তো আপনাকে টুলসের পিছনে অনেক টাকা খরচা হয়, যেগুলো সবার পক্ষে সম্ভব ওঠে না। একটা টুলস 16,000, 17,000, 20,000, 30,000, 35,000 টাকা টুলসও আছে, ঠিক আছে। তো আমার আরও আপডেট টুল আসছে, থার্মাল ক্যামেরা এগুলো সব আসছে। তো যাই হোক, এগুলো করতে গেলে যাদের কাজ দরকার তারা এখানে যোগাযোগ করুন। খুব যত্ন সহকারে আপনার কাজ করে দেওয়া হবে এবং সযত্নে কাজটা আপনার হাতে ডেলিভারি করে দেওয়া হবে। তো এখানে কিন্তু আমি ফার্স্টে ভিজিট করেছিলাম, আমার ল্যাপটপে স্ক্রিন আসছিল না বলে। আমি জানতাম যে আমার ল্যাপটপে স্ক্রিন আসছে না, ঠিক আছে, যেটা আমি রাস্তায় আস্তে আস্তে বললাম যে আমি জানতাম ল্যাপটপে স্ক্রিন আসছে না, তাতে 3,500 টাকা খরচা দাদা বলেছিল। কিন্তু কালকে আমাকে বললো যে না, স্ক্রিন একদম ঠিক আছে, ল্যাপটপে হচ্ছে মাদারবোর্ডের কিছু সমস্যা, যার জন্য দাদা 2,400 টাকা চার্জ করেছে। সাধারণত মানে কোনো দোকানে এরকম দামটা আর কমায় না, তারা কিন্তু ওই 3.5 বলেছে মানে 3.5 রেখে দেবে, বরঞ্চ আরও বাড়িয়ে দেবে, এটা আমি দেখেছি, ঠিক আছে। বিশেষ করে মার্কেটে হচ্ছে ল্যাপটপ বা মোবাইল আমি একটা কারণেই সারাতে দিই না, এতে আমার অনেক ডকুমেন্টস থাকে, তো সেই কারণে আমি মার্কেটে সারাতে দিই না, এরকম চেনা পরিচিত লোকজনের কাছেই দিই। আর ল্যাপটপটা দেখলাম এই দাদাই সারায়, সারানো হয়ে গেছে কালকে একটা ভিডিও পাঠিয়েছে, এবার আজকে দেখা যাক। অন করলাম ল্যাপটপটাকে আমরা, কারণ দেখতে পাচ্ছি স্ক্রিন চলে এসে। মেন প্রবলেম হলো গিয়ে কাস্টমার দাদা ভেবেছিল আমার যে ল্যাপটপের মনে হয় স্ক্রিনের প্রবলেম আছে, ড্যামেজ হয়েছে, কিন্তু এটা দুটো কারণ হতে পারে, একটা স্ক্রিন ড্যামেজ হতে পারে, এলভিডিএস হতে পারে, আর একটা মাদারবোর্ড থেকে আসতে পারে। তো আমি যখন আমার পোর্শনে গেলাম, আমার পোর্শনে গিয়ে যখন মাদারবোর্ড খুলে যখন আমি কাজ করছি, তখন দেখছি আমার যে টেস্টিং স্ক্রিন আসছে না, প্লাস দাদা স্ক্রিন আসছিল না। তারপরে যখন মাদারবোর্ডে ক্লিয়ার করি, পার্ট বাই পার্ট চেক হয় আমাদের, তো সেক্ষেত্রে তখন দেখি যে গ্রাফিক্স ডিজাইন থেকে প্রবলেম আসছে এবং তাই জন্য আমাদের প্রবলেমটা রেজলভ করছে না। এদিকে স্ক্রিন কিন্তু অন্য ল্যাপটপে চলছে। তো দাদাকে আমি তাই নিয়ে আমাদের যা কাজ হয় সব ওপেন টু অল, কোনো হিডেন কোনো কিছু হয় না। তো আমি সব কিছু বলে দিই দাদাকে, সব কিছু আপডেট করে দিয়েছি এবং প্রতি মুহূর্তে দাদাকে আপডেট করেছি কি কোথাও কখন কী কী করতে হবে, কী হচ্ছে কী না হচ্ছে, A to Z। কারণ আফটার সেল সার্ভিস সবচেয়ে বড় ব্যাপার কাস্টমারের কাছে, তো সেটা বিজিত সার্ভিস সলিউশন এবং শিবানী টেলিকম প্রাইভেট রোডের সব কিছু মেনটেন করে এবং পার্ট বাই পার্ট মেনটেন করে সেটা কাস্টমারদেরকে রেজলিউট করে এবং সবচেয়ে চিপ প্রাইসে আমরা কাজ করার চেষ্টা করি। তো কাস্টমারের প্রবলেমটা হলো মাদারবোর্ড থেকে এসেছিলো, তো স্ক্রিনে আসেনি, 2,400 টাকার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো কাস্টমার দেখতে পাচ্ছে, যেহেতু পাসওয়ার্ড নেই বলে আমি ল্যাপটপটা খুলিনি। আমি আজকে আর একটা কাজ নিয়ে এসেছি, ল্যাপটপটা এত স্লো হয়ে গেছে, ওই জন্যই এসএসডিটা নিয়ে এসেছি। এটা আমার বাড়িতে পড়েছিল এসএসডিটা, এটাকে আমি দাদাকে দিয়ে ফিক্স করিয়ে নেবো। হ্যাঁ, হয়ে যাবে, কোনো ব্যাপার না, ওটা 5 মিনিটের ব্যাপার না, সঙ্গে সঙ্গে খুলে হয়ে যাবে। একবার সেটা চেক করে নাও। এটাতে আমি উইন্ডোজটা লোড করেই এনেছি। হ্যাঁ, আচ্ছা তা তো হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এখানে সমস্ত রকম ল্যাপটপের কাজ হয়, অ্যাপেল থেকে শুরু করে এইচপি, ডেল, লেনেভো, সমস্ত রকম ম্যাকবুক, সমস্ত কিছু ল্যাপটপেরই কাজ হয় এবং খুব চিপ লেভেলে কাজ করা হয়। আমি বলবো একবার ভিজিট করুন শপে, কারণ ভিজিট করে যদি আপনি বলছেন যে ল্যাপটপটা তো বিক্রি করে দেবেন বা স্ক্র্যাপে বিক্রি করবেন, কিন্তু ল্যাপটপটা এখনও প্রাণ আছে। এখনকার ল্যাপটপ থেকে আগেকার ল্যাপটপে এখনও পর্যন্ত জান আছে। যতক্ষণ চেষ্টা করার করে আমি যখন বলবো যে এটা আর হবে না, তখন আপনি সেটাকে আপনার মনমর্জি হিসেবে কাজ করতে পারেন, কি করবেন, কিন্তু একবার নিয়ে আসুন, আশা করি চেষ্টা করবো ঠিক করে দেওয়ার, এবং সবচেয়ে লো প্রাইসে কাজ করি, যতটা কম খরচায় করা যেতে পারে। তাই একবার ভিজিট করতে হবে বিজিত সার্ভিস সলিউশন। বিজিত সার্ভিস সলিউশন আছে আপনাদের প্রাইভেট রোড 273 প্রাইভেট রোডে, এবং আমরা দুটো ভাই দুজনের পাশাপাশি বাড়ির তলাতেই দোকান। শিবানী টেলিকম আর বিজিত সার্ভিস সলিউশন দুটো দোকানেই মোবাইল এবং ল্যাপটপ দুটোতেই রিপেয়ার করা হয় এবং অ্যাক্সেসরি সেল করা হয়। আচ্ছা, দেখা যাচ্ছে ল্যাপটপ অন হয়ে গেছে। এই যে এত স্লো কাজ করছে, এই জন্য আমি মেনলি এসএসডিটা নিয়ে এসেছি। এসএসডিটা আমার কাছে ছিল তাই আমি নিয়ে এসেছি, নাহলে আমি দাদার কাছ থেকেই কিনে নিতাম। যথেষ্ট ভালো রেট দিয়েছে কিন্তু এসএসডিতে। এর আগের দিন আমি এসএসডির দাম জিজ্ঞেস করে গেছিলাম। আমাদের সব চিপ রেটে আমরা কাজ করি। এবং আর একটা প্রবলেম যেটা বেশি দেখা যায়, কাস্টমার যখন সার্চ করছে নিয়ার বাই ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার, যারা গুগলকে বা জাস্ট ডায়ালকে পেমেন্ট করেছে, পেমেল কাস্টমারদেরকে আমরা প্রথমে দেখি
কিন্তু আমরা আসলে যারা কাজ করি তাদেরকে আমরা দেখাতে পারি না, কারণ সবাই পে করতে পারে না। কারণ আমাদের কথা হলো আমরা যখন কাজ নিজেরা পারি আমরা কেন পে করব, আমরা কেন ফ্রডভাবে কাজটা করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অনেক সময় পে করতে পারি না বলে আমরা সেভাবে গুগলের সামনে আসি না, ব্যাক রেটে পিছনে চলে যাই। কিন্তু আমাদের কাছ থেকে মেনলি কাজগুলো হয়। তো সেক্ষেত্রে একবার ভিজিট করুন, অবশ্যই আমরা আপনাকে প্রপার রেজলিউট করব এবং আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। তোমার ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার 9674801434, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও 9674801434। যদি লোকেট করতে চাই সেক্ষেত্রে আমার বিজনেস নাম্বার 7980985824 নাম্বারে কানেক্ট করলে সেখানে আমার গুগলে ম্যাপিং করা আছে, একদম প্রপার অ্যাড্রেস লোকেট করে চলে আসতে পারবেন। এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করি, বাই চান্স যদি কন্ট্যাক্ট না করতে পারি অবশ্যই রিটার্ন করে আমরা কল ব্যাক করি। ঠিক আছে, আর মানে কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে? আমাদের সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত থাকে, 2:30 পরে টিফিন টাইম থাকে, আবার 5টা থেকে আপ টু 10টা পর্যন্ত। আমি এখন আছি নীলাদ্রিদার দোকানের সামনে, মানে শিবানী টেলিকমের সামনে। এই হলো শিবানী টেলিকম। এই পাশাপাশি দুটো দোকান, একদিকে নীলাদ্রিদা কাজ করেন আর একদিকে হচ্ছে হিমাদ্রিদা কাজ করেন। এই রাস্তাটা ওই দিকে চলে যাচ্ছে সোজা মিলিটারি ক্যাম্পের দিকে, আর ওই দিক থেকে হচ্ছে নাগের বাজারের মোড় থেকে আসছে। সামনে হচ্ছে সন্ধ্যা বস্ত্রালয় আছে ওইখানটাতে, আর এখানে হচ্ছে অন্নপূর্ণা বুক স্টল। কেউ যদি এসে নাগের বাজার এসেও যদি জিজ্ঞেস করেন যে প্রাইভেট রোডটা কোন দিকে, সেখানে এসে বললেই হবে প্রাইভেট রোড তারা দেখিয়ে দেবে কোন দিকে। ওই মোড়ের মাথায় ওখানে হচ্ছে প্রাইভেট রোডটা ওরা দেখিয়ে দেবে। তারপর ওখান থেকে বলবেন সন্ধ্যা বস্ত্রালয়, সন্ধ্যা বস্ত্রালয় এই সামনের দোকানটা, এখানে এলেই আপনারা দেখতে পাবেন। এখানে এলেই দেখতে পাবেন এই শিবানী টেলিকম, আর পাশে হচ্ছে বাইজিৎ সাইবার সলিউশন। আমি এখন দাদার দোকান থেকে বেরোচ্ছি, শিবানী টেলিকম। টাটা। এই হলো সন্ধ্যা বস্ত্রালয়, আর এদিক থেকে বেরিয়ে যাবো হচ্ছে নাগের বাজার। এই পুরো রাস্তাটার নাম হচ্ছে প্রাইভেট রোড। অ্যাড্রেস তো দিয়েই রেখেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই ওয়াও মোমো আছে, ওয়াও চায়না, এই ওয়াও চায়নার উল্টো দিকের যে গলিটা, এই সুন্দর সাজানো এই গলি, ওই গলিটা দিয়ে ঢুকে গেলেই হবে। প্রাইভেট রোড বাস স্টপ বললেই হবে, ঠিক আছে? যারা বাসে করে আসবে প্রাইভেট রোড বাস স্টপ নাগের বাজারের এদিকে। আমি ঠিক বাস নাম্বারগুলো এখন তো বলতে পারবো না যে কোন কোন বাস এদিকে আসবে না আসবে, কারণ আমি নিজে এই ব্যাপারটা অতটা জানি না, বাসে করে আমার অতটা যাওয়া আসা তো নেই, সেই কারণে। তাদের এখানে হচ্ছে ডেটা রিকভারিও করা হয়, মানে যাদের ধরো ডেটা লস হয়েছে কোনো কারণে, দেখা গেলো হার্ড ডিস্ক কোনো কারণে খারাপ হয়ে গেছে, তো সেই হার্ড ডিস্কের মধ্যে যে ডেটা থাকবে সেই ডেটাটাও রিকভার এখানে করা যাবে। ও আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, তো তোমরা স্ক্রিনে এটা নাম্বার দেখে কন্ট্যাক্ট করে আসতেই পারো, তার সাথে অন কল একটু খোঁজ খবর নিয়ে নিতে পারো।